সুন্দর দুটো ডিম দিয়েছি। আমার ডিম থেকে দুটো ছানা হবে। ইস, ছানাদের কথা ভেবে কতই না ভালো লাগছে। ডিমের বাবা, কাল যদি তুমি হারিয়ে না যেতে, তাহলে আজ ডিম দেখে কতই না খুশি হতে। যাই হোক, এবার পুকুরে সাঁতার কেটে শরীরটা পরিষ্কার করি। এসব বলে মা হাঁস পুকুরে নেমে সাঁতার কাটতে থাকে। আর তখনই সেখানে ময়ূরী চলে আসে। এই হাঁস, তোর এত বড় সাহস! তোর নোংরা শরীর নিয়ে আমার পুকুরে নেমেছিস? তাড়াতাড়ি ওঠ বলছি। ও মা, আবার দেখছি দুটো ডিমও দিয়েছিস। তার মানে ডিম থেকে ছানা বের হলে ছানাদের নিয়ে পুকুরে নামবি? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এরপর ময়ূরীর আগে গজগজ করতে থাকে আর মা হাঁসের ডিমগুলো ঢিল দিয়ে ভেঙে ফেলে। একে সর্বনাশ করলে দিদি, আমি তো তোমার পুকুর থেকে চলেই যাচ্ছিলাম, তবু কেন ডিমগুলো ভেঙে ফেললে? ডিম না ভাঙলে তো ছানাদের নিয়ে পুকুরে আসতি। এখন ভাঙনা করে এখান থেকে চলে যেত। হ্যাঁ, চলে যাচ্ছি। যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, তুমি আমার ছানাদের পৃথিবীর মুখ দেখতে দিলে না। এই পাপের শাস্তি ঠিক একদিন তুমি পাবে। যা যা, তোর মতো যাযাবর হাসির কথায় আমার কিছুই হবে না। মনে হচ্ছে ফলের বাগানে কেউ ঢুকেছে। না জানি বাগানের সব ফলগুলো চুরি করে নিয়ে গেল নাকি। এই, কে রে কে? কে আমার ফলের বাগানের ভিতরে ফল চুরি করছিস? তাড়াতাড়ি বাইরে আয় বলছি, তাড়াতাড়ি বাইরে আয়। ময়ূরী দিদি, আমি বাগানের ভিতরে ঢুকে শুকনো ডাল ভাঙছিলাম। আসলে রান্না করার মতো ঘরে কোনো কাঠ নেই, তাই তোমার বাগানে এসেছি। সত্যি বলছি, তোমার বাগান থেকে একটা ফলও নেইনি। চোরের মায়ের আবার বড় কলো? এটা তোকে দেখে বোঝা যাচ্ছে। গরিব কোথাকার! আমি কি তোদের জন্য সবকিছু রেখেছি নাকি, যে তোরা যখন যা মন চাইবে সেটাই নিয়ে যাবে? এক্ষুনি এখান থেকে চলে যা বলছি, নয়তো মেরে হাতটা ভেঙে দিব। আর শোন, আমাকে দিদি না বলে ম্যাডাম বলবি, বুঝেছিস? না না ম্যাডাম, আমাকে মেরো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই বনের গরিব পাখিদের জন্য দেখছি শান্তি করে একটু বিশ্রাম নিতে পারছি না। আমাকে আজই একজন গার্ডের বিজ্ঞপ্তি দিতে হবে। এসব বলে ময়ূরী বাড়িতে চলে যায়। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই তোতা ময়ূরীর বাড়িতে চলে আসে। ম্যাডাম, ম্যাডাম, বাড়িতে আছেন? কে রে তুই? আমার বাড়িতে এসে এভাবে চিৎকার করছিস কেন? ম্যাডাম, আপনি যে ফেসবুকে গার্ডের বিজ্ঞপ্তি দিয়েছিলেন, ওই বিজ্ঞপ্তি দেখেই আমি এসেছি। ও, বুঝেছি। শোন, আমি এই বনের সবচেয়ে ধনী পাখি। আমার সীমানায় যদি কোনো গরিব পাখি আসে, তাহলে তাকে মেরে হাড়গোড় ভেঙে দিবি, বুঝেছিস? ওই যে দেখছিস ফলের বাগান, ওটা ভালো করে পাহারা দিবি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। কবুতর দাদা, ময়ূরী দিদির ফলের বাগান থেকে শুকনো ডাল নিয়ে আসলি নাকি? ওই খারাপ ময়ূরী কি আমাকে শুকনো ডাল দেবে? আমি তো এগুলো দূরের জঙ্গল থেকে নিয়ে আসলাম। তারপর কবুতর টুনিকে সব কথা খুলে বলে। ময়ূরী দিদি ধনী পাখি বলে খুব অহংকার হয়েছে তার। ভেবেছিলাম দিদির কাছ থেকে কিছু ফল নিয়ে আসবো, কিন্তু তোমার কাছে এসব শুনে তো যেতে ইচ্ছে করছে না। না টুনি, তুই ওই অহংকারী ময়ূরীর কাছে যাস না, তুই বরং দূরের জঙ্গল থেকেই ফল পেড়ে নিয়ে আয়। হ্যাঁ দাদা, সেটাই করব। হ্যালো কালো বন্ধু, কেমন আছো? ভালো আছি। আজ তোদের বনে বেড়াতে যাব, তাই তোকে ফোন করলাম। আচ্ছা ঠিক আছে বন্ধু, সাবধানে এসো কেমন? শহর থেকে আমার বন্ধু আসবে, ওর জন্য তো ভালো খাবার রান্না করতে হবে। ওই তো টুনি যাচ্ছে, টুনিকে দিয়ে সব খাবার রান্না করাবো। এই টুনি, টুনি, এদিকে একটু আয় তো। ময়ূরী দিদি, আমাকে ডাকছো কেন? আমি একটু জঙ্গলে ফল আনতে যাচ্ছিলাম। আরে টুনি, আমার বাগানে এত ফল থাকতে তোর জঙ্গলে যেতে হবে না। আজ বাড়িতে শহর থেকে আমার এক ধনী বন্ধু আসবে, তাই তুই একটু মজার মজার খাবার রান্না করে দে। আমি তো মজা করে রান্না করতে পারি না। যাওয়ার সময় তোকে কিছু ফল আর খাবার দিব, তাহলে আর তোকে আজ খাবার নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে দিদি। এরপর টুনি ময়ূরের বাড়ির রান্নাঘরে চলে যায় এবং রান্নার কাজ শুরু করে দেয়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। টুনি বাড়ির সব কাজ শেষ করে ময়ূরীর কাছে চলে আসে। দিদি, আমি রান্না থেকে শুরু করে বাড়ির সব কাজ শেষ করেছি। এবার আমাকে কিছু খাবার আর ফল দিয়ে দাও। তোকে যদি খাবার দিয়ে দেই, তাহলে আমার বন্ধু আর আমি কি খাবো? আর তোর মতো গরিব পাখির সাথে কথা বলা দেখলে আমার ধনী বন্ধু
বলি কি তাড়াতাড়ি আমার বাড়ি থেকে চলে যা, এক্ষুনি আমার বন্ধু চলে আসবে। তোমার কাছ থেকে কখনো এটা আশা করিনি। এই পাখি শোন তো, এই বনে ময়ূরীর বাড়ি কোন দিকে বলতে পারিস? হ্যাঁ দাদা, বলতে পারি। আপনি আমার সাথে চলুন, আমি বাড়িটা দেখিয়ে দিব। দাদা না, আমাকে স্যার বলে ডাকবি। আমার কাছে এত দামি গাড়ি দেখে কি তোর আমাকে গরিব মনে হচ্ছে, তাই দাদা বলছিস? আর শোন, তোর মতো গরিব পাখির সাথে আমি যাব না, তুই বরং ময়ূরীর কাছে গিয়ে আমাকে রিসিভ করতে আসতে বল। আচ্ছা ঠিক আছে স্যার। এরপর টিয়ে ময়ূরীর বাড়ির দিকে যেতে থাকে। আর যেই না ফলের বাগানের কাছে যায় তখনই তোতাগার টিয়ের পথ আটকে ধরে, টিয়েকে খুব মারতে থাকে। আমাকে মারছো কেন? আমি তো কোনো দোষ করিনি, আমাকে মারছো কেন? ম্যাডাম বলেছেন কোনো গরিব পাখি তার সীমানায় আসলেই যেন তাকে আমি মেরে হাড়গোড় ভেঙে দেই। আমি তো তোমার ম্যাডামের খবর নিয়ে এসেছি। কি খবর? তারপর টিয়ে তোতাকে সব কথা খুলে বলতে থাকে। আর দূর থেকে এসব দেখে ময়ূরী সেখানে চলে আসে। এই তোতা, তুই এই গরিব পাখিকে না মেরে গল্প করছিস কেন? আসলে ম্যাডাম আপনার বন্ধু এসেছে, আর সেই খবর দিতেই টিয়া আপনার কাছে যাচ্ছিল। কোথায় রে? আমার বন্ধু কোথায় এসেছে? বটতলার কাছে এসেছে দিদি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তুই চলে যা, আর কখনো আমার সীমানায় আসবি না। এসেছো বন্ধু? তোমার বনের সব পাখিগুলো খুব গরিব, এই গরিব পাখিদের সাথে কিভাবে বসবাস করো তুমি? বলি কি, তোমার জায়গা জমি সব বিক্রি করে আমার সাথে শহরে চলো, তাহলে খুব সুখে থাকতে পারবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি সেটাই করব। আগে তো বাড়িতে চলো। এরপর ময়ূরী কালুকে নিয়ে বাড়িতে চলে আসে আর বাড়ির আশেপাশের সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। তোমার বাড়ি, বাগান, পুকুর মিলে তো 10 লক্ষ টাকা বিক্রি হবে, আর 10 লক্ষ টাকা দিয়ে শহরে যদি ব্যবসা শুরু করো তাহলে তো আমার থেকেও বেশি ধনী হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, আমি তাহলে আজই সবকিছু বিক্রি করে তোমার সাথে শহরে গিয়ে ব্যবসা শুরু করব। তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম করো, আর আমি জমি জমা বিক্রি করার ব্যবস্থা করছি। এরপর কালু সেখান থেকে চলে যায় আর ময়ূরী সবকিছু ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দেয়। এবং এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় আর পাশের বন থেকে ঈগল ময়ূরীর বাড়িতে চলে আসে। বাড়িতে কেউ আছো? দাদা, তুমি জমি কিনতে এসেছো? হ্যাঁ আমি এসেছি, এই নাও 10 লক্ষ টাকা, আর আজকের মধ্যেই তোমার প্রয়োজনীয় জিনিস নিয়ে বাড়ি ঘর ফাঁকা করে দাও, কালকেই আমরা এই বাড়িতে উঠবো। বন্ধু, এই টাকাগুলো তোমার কাছে রাখো, শহরে গিয়ে আমাকে দিও, আর আমি ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বের করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাড়াতাড়ি এসো। ম্যাডাম সবকিছু নিয়ে কোথায় যাচ্ছেন? যাওয়ার আগে আমার পারিশ্রমিক তো দিয়ে যাবেন। একদিনে তোকে আর কি পারিশ্রমিক দেব? এখন তোকে আর প্রয়োজন নেই, তাই তুই এখান থেকে চলে যা বলছি। ম্যাডাম কাজটা কিন্তু ঠিক করলেন না। এসব বলে তোতা সেখান থেকে চলে যায় আর কালু ও ময়ূরী সবকিছু গাড়িতে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। আর কিছু দূর যেতেই কালু গাড়িটা থামিয়ে দেয়। বন্ধু, গাছের ডালের জন্য আমার গাড়ির চাকা আটকে গেছে।